কমলদহ ট্রেল রূপসী ঝর্ণা। সীতাকুণ্ডের পরিচিত ঝর্ণাগুলোর মধ্যে অন্যতম হলো কমলদহ ট্রেল এর ঝর্ণাগুলো। মোটামুটি সহজ ট্রেলে এবং অল্প সময়ে কমলদহ ট্রেলের ঝর্ণাগুলো দেখে আসা যায় বলে ভ্রমণ পিপাসু মানুষের কাছে জনপ্রিয় স্থান হয়ে উঠেছে। কমলদহ ট্রেলে অনেকগুলো ঝর্ণা আছে। এই ট্রেলের উপরের দিকে ডানে বাঁয়ে জিরিপথ ভাগ হয়ে গিয়েছে। জিরিপথ দিয়ে একটু অগ্রসর হলে দেখা মিলবে ঝর্ণা এবং ক্যাসকেডের দেখা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। নুরুল আফসার ট্রাভেল ব্লগার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি ইতিমধ্যে চলে এসেছি রূপসী ঝর্ণা। তো আজকে ভ্রমণ গল্পে আমি রূপসী ঝর্ণার আসল সৌন্দর্য দেখানোর চেষ্টা করব। তাই কথা না বাড়িয়ে চলুন কিভাবে যাবেন। যারা ঢাকা থেকে আসবেন চট্টগ্রামগামী যে কোনো বাসে করে আসতে পারেন। ভাড়া জনপ্রতি 800 করে পড়বে। আপনাকে বড় দারোগারহাট নেমে যেতে হবে। আবার চাইলে ট্রেনে করে যেতে পারেন। ভাড়া জনপ্রতি 265 থেকে 909 টাকা আসতে পারে। আমরা যেহেতু ফেনী থেকে রওনা করছি, আমাদের বাস ভাড়া জনপ্রতি পড়েছে 80 টাকা করে। প্রায় 1 ঘন্টা জার্নি শেষ করে পৌঁছায়। আমি এখন রয়েছি সীতাকুণ্ড রূপসী ঝর্ণা। আপনারা দেখতে পাচ্ছেন, এই মাত্র আমি বাস থেকে নেমে এখন রূপসী ঝর্ণা ইনশাল্লাহ প্রবেশ করব। দেখতে পাচ্ছেন, তো ইনশাল্লাহ দেখতে থাকুন আমার সাথে, প্রকৃতি উপভোগ করুন। তো চলেন, লেটস গো। মোটামুটি বাস থেকে নেমে এখন ট্রেকিং শুরু করছি রূপসী ঝর্ণা। এই পথ দিয়ে যাওয়ার স্থান আর কি। এখন ট্রেকিং শুরু করতেছি। তো চলেন, প্রকৃতি উপভোগ করেন, আল্লাহর নিদর্শনগুলো দেখেন। মোটামুটি এখন আমরা রেল ক্রসিং করতেছি, দেখতে পাচ্ছেন। এখন যাচ্ছি রূপসী ঝর্ণা। চলেন, দেখতে থাকেন। আমি এখন রয়েছি অর্থাৎ রূপসী ঝর্ণা ঢোকার আগে টিকিট কেটে নিতে হয় 20 টাকা করে। আপনারা দেখতে পাচ্ছেন টিকিটগুলো নিয়েছি। এই টিকিটগুলো দেখাতো, এই আপনারা দেখতে পাচ্ছেন টিকিটগুলো নিয়েছি। আপনারা চাইলে টিকিট নিতে পারেন, এখানে আছে, এখান থেকে টিকিটগুলো নিতে পারেন। এখান থেকে 20 টাকা করে নেবে।
আসসালামু আলাইকুম ওয়া বারাকাত। আমরা এখন চলে যাচ্ছি কোথায়? রূপসী ঝর্ণা ইনশাআল্লাহ। তো চলেন দেখতে থাকে, উপভোগ করেন আমাদের সাথে। আমরা এখন চলে যাচ্ছি রূপসী ঝর্ণার গহীনে। আপনারা দেখতে পাচ্ছেন সাইনবোর্ডও রয়েছে এখানে। আপনারা যে না চিনেন তখন এই সাইনবোর্ডগুলো দেখে আপনারা যে চলে যাবেন। এখন আমরা চলে যাব ভামদিঘি, এই পথে চলে যাব এখন। তো চলেন উপভোগ করেন। আমরা জিরিপথে চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন আর পাশে জিরিপথ রয়েছে। আমরা এখন জিরিপথ ধরে হেঁটে হেঁটে চলে যাব ঝর্ণার নিকটবর্তী। তো চলেন দেখতে থাকেন। দেখতে পাচ্ছেন আমার পেছনে জিরিপথ। আপনারা এইভাবে আসবেন, এইভাবে হেঁটে চলে যাবেন জিরিপথ ধরে। চলেন দেখতে থাকেন, উপভোগ করেন। আপনারা এখান থেকে আসছে সাবধানভাবে অবলম্বন করবেন। এখানে নিচু স্থান রয়েছে, নিচে নামতে হয়, নিচে নামে আবার জিরিপথ দিয়ে হাঁটতে হয়। তো চলেন, অনেক কুমির দেখা মিলবে। এগুলো সব গর্ত। বর্ষাকাল যখন হয় তখন পানি ভর্তি থাকে এই স্থানগুলো। ক্যাসকেট আর অল্প একটু গুনিয়ে আসলে দেখা মিলবে আমাদের কাঙ্ক্ষিত প্রথম ঝর্ণা, রূপসী ঝর্ণা। আমি আপনাদের দেখাই, এই চলে এসেছি। একটু ঘুরলে দেখবেন একটা দোকান রয়েছে, এগুলো আগে ছিল না বাট এখন রয়েছে। বাট এখন রূপসী ঝর্ণা, এখন প্রথম ঝর্ণাটা আমরা উপভোগ করব, দেখবো ইনশাআল্লাহ। তো চলেন আপনাদেরকে দেখাই আমি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ কিনা সৃষ্টি করেছে, আসাম ওটা ঝর্ণার দেখা মিলেছে, রূপসী ঝর্ণা। দেখতে পাচ্ছেন এই খুম ঝর্ণা। চলেন দেখেন। আপনার একটা জিনিস সাবধানে অবলম্বন করবেন। এখানে ওঠার সিস্টেম হচ্ছে রশি দিয়ে উঠতে হবে। দেখতে পাচ্ছেন তার পাশে খুম রয়েছে, তারপর পাশে রয়েছে ঝর্ণা। এই অবস্থা, একটু সাবধান অবলম্বন করবে, এখানে উঠতে সাবধান অবলম্বন করবে। তো চলেন। রূপসী ঝর্ণার উপরে ধাপে এসেছি আমরা। দেখতে পাচ্ছি সকল পর্যটক উপর রয়েছি, একেবারে উপরে এই নিচে দেখা যাচ্ছে ঝর্ণা।
সামনে যদি আমি একটু অগ্রসর আরেকটা ধাপ আছে, এটার উপরে উঠতে হবে। তো তারপর যেতে হবে আরেকটি ঝর্ণা, ছাগলকান্দা বলে বা রংধনু ঝর্ণা বলে। তো চলেন দেখতে থাকেন। দেখতে পাচ্ছেন আরেকটি স্পট, এখন আমরা উপরে উঠবো, উপরে উঠে যাবো। রিস্ক, প্রচুর রিস্ক। আরেকটি ধাপ উপরে উঠেছি, দেখতে পাচ্ছি কত রিস্কে ওঠা লাগে। এখন আরেকটি ঝর্ণার সন্ধানে যাব আমরা, ছাগলকান্দা বা রংধনু ঝর্ণা বলে। দেখতে পাচ্ছেন চতুর্মুখী আল্লাহ পাকের কুদরত, পাহাড় আর পাহাড়, পাথর। সকল পর্যটক আল্লাহ নিদর্শন দেখতে চলে আসে প্রতিনিয়ত। তো আসবেন, ঘুরে যাবেন, আল্লাহর কুদরত দেখবেন। তো চলেন দেখতে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি চলে এসেছি দুইটা মুখে, একটা হচ্ছে ডান, একটা হচ্ছে বাম। আপনারা যখন আসবেন এই ডানে একটা ঝর্ণা পাবেন, বামে যদি যেতে চান তাহলে একটা ঝর্ণা পাবেন। আমরা বামে চলে যাচ্ছি। তো চলেন দেখতে থাকেন। কিন্তু আমরা এই পথ দিয়ে এসেছি, এখন চলে যাচ্ছি বাম পথে ইনশাআল্লাহ। চলেন। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। জিরি পথ হেঁটে অনেকক্ষণ পর পেলাম ছাগলকান্দা ঝর্ণা, আবার কেউ বলে রংধনু স্থানীয় ভাষা। দেখতে পাচ্ছেন বৃষ্টি না থাকার কারণেই পানি একেবারে স্বল্প রয়েছে। দেখতে পাচ্ছেন এই পানি এই অবস্থা। ঝর্ণার আল্লাহর কুদরত দেখার জন্য এসেছি। ঝর্ণার পরিস্থিতি দেখতেছেন, এই হচ্ছে ঝর্ণা, রংধনু বা ছাগলকান্দা বলে ঝর্ণা। তো চলেন উপভোগ করেন। আসসালামু আলাইকুম। আমি এখন রয়েছি হাতে ছাগলকান্দা ঝর্ণার উপরে উঠেছি, পাহাড়ের উপরে। দেখতে পাচ্ছেন আমার চতুর্মুখী জঙ্গল রয়েছে। এখন আমি এই চিপায় পার হব, উপরে উঠবো। তারপরে সাবধান, উঠলে সাবধান অবলম্বন করবেন, যেন আর পিচ্ছিল খেয়ে নিচ্ছে যেন না পড়ে যায়, ওই জিনিসটা খেয়াল রাখবেন। তো চলেন দেখতে থাকেন। দেখতে পাচ্ছি আমার ছোটো ভাই কত রিক্স নামতেছে লতা ধরে। এবার লতা ধরে নামতে হয়। পাচ্ছেন অবশেষে ছাগলকান্দার উপরে রয়েছি। নিচে ছাগলকান্দা দেখতে পাচ্ছেন, পর্যটক নিচে রয়েছে, আমি উপরে রয়েছি, অনেক রিক্সে উঠেছি। দেখতে পাচ্ছেন অবস্থা আর কি। পাহাড় মানে ট্রেকিং করলে পাহাড় জয় করা যায় এক কথায়। তো ঠিক আছে, চলো দেখতে থাকেন। হ্যাঁ, তো আজ এই পর্যন্ত রূপসী ঝর্ণা দেখালাম আপনাদেরকে, যতটুকু পারছি ভিডিও সংগ্রহ করেছি। তো ইনশাল্লাহ নেক্সট আবার আসবো নতুন কোনো ভ্রমণ গল্প নিয়ে। তো আল্লাহ হাফেজ, সকালের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইবার করবেন, শেয়ার করবেন।
আল্লাহ হাফেজ, ধন্যবাদ।